বন্ধুরা, তোমাদের জন্য আমরা 2025 সালের মাধ্যমিকের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটা সাজেশন বানিয়েছি এবং যে সাজেশন প্রশ্নপত্রটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং মাধ্যমিক 2025 যে ক্যান্ডিডেটরা দেবে তারা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা সাজেশন কিন্তু এই ভিডিও থেকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, লিখে নাও। আর একটা কথা বলি, এরকম প্রতিটা বিষয়ে সাজেশন আসবে, তার জন্য অবশ্যই আমাদের পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে শুভ ক্লাসেস স্টাডিকে। ধন্যবাদ। দেখো ভিডিওটা পুরোটা, স্কিপ করবে না। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলের শুভদা। আমি আজকের এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2025-এর বেঙ্গলির ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন দেবো এবং ক্লাস 10-এর যারা বাংলা সাজেশন চাইছিলে আজকের থেকে ভিডিও দেওয়া শুরু হলো। আজকে থেকে টানা কিন্তু সাজেশন আসবে। আজকে বাংলা এসছে, পরপর বিভিন্ন অভিজ্ঞ টিচাররা আমাদেরকে সাজেশন দিয়ে প্রোভাইড করে রেখেছে, আমরা কমপ্লিট করেছি। এবার ধীরে ধীরে তোমাদেরকে সবটা কিন্তু ভিডিও আকারে দেবো। আজকে বাংলা দিচ্ছি, কালকে ইংলিশ দেবো, এরকমভাবে প্রতিদিন একটা করে সাবজেক্ট দেবো। তাই প্রথম যারা দেখছো 2025 সালের ক্যান্ডিডেটরা মাধ্যমিকের, সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, তোমরা দেখে নাও সিলেবাস তোমাদের কী কী রয়েছে। আয়ারও বেঁধে বেঁধে থাকি, সেখান থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে। আফ্রিকা, সেখান থেকে 5 ও 3 মার্কসের প্রশ্ন আসবে। অসুখী একজন, যেখান থেকে শুধুমাত্র 5 নাম্বারের কোশ্চেন আসবে। গল্প জ্ঞানচক্ষু, সেখান থেকে শুধুমাত্র 5 নাম্বারের প্রশ্ন আসবে। হারিয়ে যাওয়া কালিকলম থেকেও শুধুমাত্র 5 মানের প্রশ্ন আসবে। আর কোনি থেকেও 5 মানের প্রশ্ন আসবে, যেটা 1 থেকে 31 পেজ। ব্যাকরণে কারক অকারক সম্পর্ক যে চ্যাপ্টারটি রয়েছে সেটা আছে। আর অনুবাদ, মানে চলিত গদ্যে অনুবাদ করো, এই চ্যাপ্টারটা আছে। ব্যাকরণের কোনো সাজেশান হয় না, কয়েকটা কাকে বলে পড়ে যাবে এবং কয়েকটা কারক সম্পর্কে জেনে যাবে। কারক কীভাবে পরিবর্তন করে, কর্তৃকারক কোনটা, কর্মকারক কোনটা, এগুলো পড়ে যাবে। ঠিক আছে, আমি আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি সম্ভাব্য 2025 সালের মাধ্যমিকের ফার্স্ট ইউনিট টেস্টের, অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে যে পরীক্ষাটা চালু হবে, কন্ডাক্ট হবে ভোটের আগে, সেই পরীক্ষার জন্য কিন্তু সাজেশন ধরে রাখতে পারো। এটাই ব্রহ্মাস্ত্র নয়, বা আমি বলছি না যে এখান থেকেই 100% আসবে, এরকম দাবিও করছি না, কিন্তু আমি এইটুকু বলছি এই প্রশ্নগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই যে গল্প থেকে কিন্তু 3 নম্বরের এমসিকিউ আসবে, 4 নম্বরের ভেরি শর্ট প্রশ্ন আসবে, এসএকিউ 3 নম্বরে আসবে, টোটাল বড় প্রশ্ন 5 নম্বরের আসবে। কবিতা থেকেও তাই, প্রবন্ধ থেকে শুধুমাত্র সব একই, কিন্তু যে এসএকিউটা সেটা কিন্তু আসবে না প্রবন্ধ থেকে শুধুমাত্র বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন আর এমসিকিউ আসবে। নাটক থেকে কিন্তু শুধুমাত্র 4 নম্বরের একটা বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকেও দিয়ে দিয়েছি এখানে। ব্যাকরণ থেকেও আসবে 8টা এমসিকিউ, 8টা এসএকিউ। নির্মিতি থেকে কিচ্ছু আসবে না, নির্মিতি তো বড় হয় জানো তোমরা। রচনা এবং অনুবাদ দিতে পারে। এর টোটাল 48 মানে টোটাল কিন্তু 40 মার্কসের প্রথম পরীক্ষা হয়ে থাকে। তো বন্ধুরা, 3 মার্কে কী কী প্রশ্ন আসবে দেখিনি। রত্নের মূল্য জহুরির কাছে, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো, কে কখন কথা ভেবেছে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। 4 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এবং কেন। মার্বেল কথাটির অর্থ কী অর্থে ব্যবহৃত হয়েছে। পৃথিবীতে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, কেন বলা হয়েছে। বন্ধুরা, 5 মানের প্রশ্ন। শুধু এই দুঃখের এই মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন, কোনটি বক্তার দুঃখের মুহূর্তে এবং কেন, এই দুঃখবোধ থেকে বক্তা কী সংকল্প গ্রহণ করেছিল। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তাদের নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন, অধিকাংশে তাৎপর্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তখন এরকম অবস্থার কারণ বর্ণনা করো। 5 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো, লেখো। আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার ভাববস্তু নিজের ভাষায় কিন্তু লেখো, এই প্রশ্নটা আসবে। প্রবন্ধ থেকে যে 5 মানের প্রশ্ন আসবে বলেছিলাম, সেই 5 মানের প্রশ্ন কিন্তু সময় এসে গেছে দেওয়ার। প্রথম প্রশ্ন, আশ্চর্য সবই প্রায় আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত কী। ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। বন্ধুরা, কোনি থেকে 5 মানের প্রশ্ন আসে এবং সেই 5 মানের প্রশ্ন সম্ভাব্যগুলো: 1 নাম্বার, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংয়ের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। বন্ধুরা, এরপর থাকে বঙ্গানুবাদ বা চলিত গদ্যে অনুবাদ করো। দুটো অর্থ একই কিন্তু, যেখানে 4 মান থাকে।
প্রথম একটা আমরা দিয়েছি, দেখো, অনেস্ট ইজ আ গ্রেট ভার্চিউ ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ ডু নট টেল আ লাই, ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স, ইউ আর অ্যান অনেস্ট ম্যান। সততা একটি মহান গুণ, উত্তর দিয়ে দিয়েছি মহান গুণ। আপনি যদি অন্যদের প্রতারিত না করেন, মিথ্যে কথা না বলেন, অন্যদের সাথে আচরণে কঠোরভাবে ন্যায়পরায়ণ হন, তবে আপনি একজন সৎ মানুষ। 2 নম্বর দিয়েছি, স্টুডেন্ট is the stage of preparation for future. This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well. ছাত্রজীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামীকাল সে মানুষ হবে। তার বিভিন্ন দায়িত্ব রয়েছে, তার উচিত যেগুলো ভালোভাবে পালন করা। তো বন্ধুরা, এই কয়েকটি প্রশ্ন উত্তর আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে মাধ্যমিক 2025-এর বেঙ্গলির ফার্স্ট ইউনিট টেস্টের 100% না হলেও সম্ভাব্য প্রশ্নগুলোর সাজেশান, এইটুকু বলতে পারি। প্র্যাকটিস করলে বন্ধুরা কমন তোমরা পাবেই, এবং প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা সত্যি ভালো হবে। অত কঠিন পরীক্ষা হবে না, খুব সোজা পরীক্ষা দিয়ে আসতে পারবে। ধন্যবাদ। ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে।